শিশুরা প্রকৃতির মতোই সুন্দর। শিশুর মন চঞ্চল, হরিণ শাবকের মতো তিরিং বিরিং করে নাচে। শিশুরা ভীষণ কৌতূহলী হয়, সে উদার ভাবনা চিন্তায় স্বচ্ছ ও সুদূর প্রসারী। শিশুরা অজানাকে জানতে চায়, অচেনাকে চিনতে চায়। শিশু চায় স্বাধীনতা, খোলামেলা বন্ধনহীন জীবন। ওরা বিধিনিষেধের ধার ধারে না, তাই প্রকৃতির মাঝেই শিশু খুঁজে পায় স্বাধীনতা, কল্পনা আর গোপনীয়তা। প্রকৃতির সঙ্গে সংযোগ শিশুর কল্পনা শক্তি ও মনোবিকাশের ধারাকে বহুগুণ বাড়িয়ে তোলে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিশু মনের উপযুক্ত পরিবেশ রচনা করে শিশুদের বৌদ্ধিক ও জ্ঞানমূলক দিকের বিকাশ সাধন করে। বিদ্যালয়গুলির উদ্দেশ্যই হল পাঠ্যসূচির পাশাপাশি বিদ্যালয় চত্বরে সবুজের পরিবেশ তৈরি করা। বিশ্ব প্রকৃতির বিভিন্ন বিষয় যেমন গাছ, পশু পাখি, ফল মূল, জড় ও জীব জগৎ সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভের মাধ্যমে শিশুদের মধ্যে বৈজ্ঞানিক ও বাস্তব দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। ওরা একসাথে মিলেমিশে খেলাধুলা করা, দলবদ্ধভাবে গান, নাচ, অভিনয়, যোগা একে অপরের সাহায্য করে এবং সামাজিক বোধ গড়ে তোলে। প্রকৃতি শিশুর শারীরিক ও মানসিক ও সামাজিক এবং জ্ঞানীয় বিকাশে সাহায্য করে এবং চারপাশের জগৎ সম্পর্কে জানতে ও শিখতে সাহায্য করে। আর যদি হয় কিচেন গার্ডেন, তাহলে তো খুব সরলভাবে শিশুদের প্রকৃতির সাথে পরিচিতি করার পথটা অনেকটা সহজ হয়ে যায়। তো গত 3 বছর ধরে আমি রাজ্যের প্রতিটা বিদ্যালয় এবং মাদ্রাসাতে চেষ্টা করছি যাতে প্রতিটা বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তোলা যায়, সঙ্গে ফুল এবং ফলের বাগান, এছাড়া আছে আয়ুর্বেদিক ঔষধি উদ্ভিদের বাগান, এগুলো করার চেষ্টা করে যাচ্ছি। তো সেই রকমই মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়েও এখানে 3টা কিচেন গার্ডেন আছে। এটা দুপুরের বিভাগের ছাত্রছাত্রীরা কাজ করে। তো এটাতে যখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন নন্দনবাবু, তখন এই 3টা বাগান গড়ে উঠেছে সুন্দরভাবে। এখন আমি প্রাথমিক বিভাগের যে বাগানটা আছে ওইটাতেও সঙ্গে সবজি, তাছাড়া এটাতে ঔষধি উদ্ভিদ, ফুল এবং ফলের গাছ, যাতে ছোট্ট একটা পরিসরে একটা বাগান করা আছে। এটাতে ছোট ছোট বাচ্চাদের, কচিকাচাদের নিয়ে, বিদ্যালয়ের শিক্ষিকাদের নিয়ে এটাতে গড়ে তোলার চেষ্টা করছি। এবং শিক্ষক শিক্ষিকা যারা আগ্রহী তারা মিলে প্রতিটি বিদ্যালয়েই সবজি বাগান, সঙ্গে ফুল এবং ফলের বাগান গড়ে তুলছে। এছাড়া যে মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলিতেও সবজি বাগান, মাদ্রাসাগুলিতেই বিশেষ করে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে বেশি করে, কেননা ওরা ওইখানে থাকে, ওদের খাওয়া দাওয়ায় রুজি কাজে লাগে। আর বিদ্যালয়গুলোতে মিড ডে মিলে এই সবজিগুলো কাজে লাগে। তো প্রতিটি বিদ্যালয়ে বিশেষ করে শীতকালে সবজিটা বেশি পরিমাণে উৎপন্ন হয়। তো শীতকালে যেহেতু সবজির মরশুম, এটা সবাই জানেন, তখনই সবজি বেশি পরিমাণে উৎপাদিত হয়। অনেক বিদ্যালয় আছে কলার বাগান আছে, অনেকখানে শুধু বাঁধাকপি, প্রচুর পরিমাণে বাঁধাকপি হয়, এক একটাতে এক এক রকম সবজি চাষ হয়। যেদিন খিচুড়ি রান্না করা হয় তখন বিদ্যালয়ের সবজিগুলো ব্যবহার করা হয়। তো যেই বিদ্যালয়ে যতটুকু জায়গা আছে সেই বিদ্যালয়ে সেইভাবেই সবজি চাষ করা হয়ে থাকে কম বেশি। মূল ব্যাপারটা হচ্ছে ছাত্রছাত্রীদের পরিবেশের সঙ্গে একাত্মতা, সবুজের সঙ্গে একাত্মতা, এটা হচ্ছে মূল বিষয়। না, প্রতিটি বিদ্যালয়েই প্রধান শিক্ষিকাদের অনুরোধ করা হয়েছে যাতে এখানে কোনো পেস্টিসাইড ব্যবহার করা না হয় এবং কেমিক্যাল যাতে ব্যবহার করা না হয়। যেহেতু প্রতিটি বিদ্যালয়ে মিড ডে মিল চালু আছে, তো সেই কারণে সবজির যে খোসাগুলো, একটা বলা হয়েছে বড় গর্তা করে সবজিগুলো, খোসাগুলো রাখা হয় এবং ভর্তি হয়ে গেলে মাটি চাপা দেওয়া হয়। কিছুদিন পর এগুলো কম্পোস্ট সার তৈরি হয়। ওই সারগুলো দিলে সবজি গাছগুলো বা ফুল ফল গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায়। কিচেন গার্ডেন একটি চমৎকার শিক্ষামূলক মাধ্যম। শিশুরা এখানে বিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান ও অন্যান্য বিষয় সম্পর্কে হাতে কলমে শিখতে পারে। শিশুদের শিক্ষা শ্রেণীকক্ষের ভেতরে ও বাইরে উভয় জায়গাতেই হতে পারে। এটি একটি সুসংগঠিত এবং কাঠামোগত পরিবেশ শিক্ষা প্রদান করে এবং বাস্তব অভিজ্ঞতা এবং ব্যবহারিক জ্ঞান অর্জনে সহায়তা করে। রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে কিচেন গার্ডেন তৈরি করে মিড ডে মিলের মাধ্যমে স্কুল পড়ুয়াদের পুষ্টিকর শাকসবজি, ফল রান্নার কাজে ব্যবহৃত হয়।
এতে করে শিশুদের খাদ্য পুষ্টিগুণ যেমন বাড়ে, তেমনি তারা বাস্তব কৃষিকর্মের অভিজ্ঞতাও অর্জন করে। বাচ্চাদের পরিচালনা, বাচ্চাদের আমি ক্লাসে গিয়ে বলি কে কে আমার সঙ্গে কাজ করবে, আসো আমাদের সঙ্গে কাজ করব। স্টাফেরও আসে, বাচ্চারা উৎসাহিত হয়ে আমাদের সঙ্গে আসে, গাছে গোড়া জল দেয়, যখন বৃষ্টি থাকে না তখন গাছে জল দেয়, তারপরে ওই গাছের চারিদিকে খুঁচিয়ে গাছ মাটিগুলি উঠিয়ে দেয়, তারপরে ঘাসগুলি উঠিয়ে দেয়। ওরা খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের সঙ্গে কাজ করে। আর যেই সবজিগুলি হয় সেগুলি সোমবারে খিচুড়ির মধ্যে দেওয়া হয়। ওরা খেতে ভীষণ আনন্দিত হয়, খেয়ে ওরা মানে নিজেরাই মনে করে যে আমাদের তৈরি, আমাদের হাতের গড়া সবজি আমরা নিজেরাই খাচ্ছি। নিজে থেকেই যে কারা করবি আয়, জোর করি না, নিজে থেকেই আসে, নিজেরাই উৎসাহিত হয়। আমার নাম ম্যাডাম, আমি করব বলে ওরা ছুটে আসে। ওদের নিয়েই বাগান পরিচর্যা করি। যখন ওরা বাগানে আসে কাজ করতে, তখন গাছগুলিকে দেখি বলি এটা এই গাছ, ওটা ওই গাছ, ওর উপকারিতা কী, অপকারিতা কী, এগুলি ওদেরকে আমরা বুঝিয়ে দিই। মানে পড়াশোনার পাশাপাশি আমরা এই গাছ পরিচর্যাও করি। কোন গাছ কিভাবে কোনটা কি হয় সেটাও তাদেরকে জানিয়ে দিই, বুঝিয়ে দিই। এবং পাশাপাশি ওরা খেলাধুলাও করে। ওরা যখন ক্লাসের সময় ক্লাস করাই, আর যখন অবসর মতো তাদেরকে সুযোগ বুঝে তাদের ক্লাস থেকে বেরিয়ে এনে বাগানে কাজ করায়, মাঠে খেলাধুলা করায় এবং বাগানে গিয়ে পরিচর্যার কাজ করায়। মিড ডে মিল সম্পর্কে, মিড ডে মিলে কী হবে, মিড ডে মিলে দিলে কি হবে, কোন সবজি মিড ডে মিলে দিলে ভালো হবে, ওরা আমাদের কাছেও জানতে চায়। ম্যাম এই সবজিটা কি, এই সবজিটা খেলে কি হয়, ওর থেকে আমরা কি পাবো, এগুলি ওরা আমাদের কাছে জানতে চায়। আমরা সবাই ওদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। ওরা খেলাধুলাও করে, ওরা পড়াশোনার পাশাপাশি বাগানেও কাজ করে। তো আমি একটা রুটিন করে দিয়েছি, এই ক্লাস এতজন, এই ক্লাস এতজন। ওরা নিজেরাই কাজ করে, আমি জোর করি না, ওরা নিজেরাই আসে। ওরা ছোট ছোট শিশু তো, ওরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে জিজ্ঞেস করে ম্যাম এই গাছটা কি হবে, এই গাছটাতে কি তৈরি হয়, অ্যালোভেরা আছে এখানে, তারপরে সর্পি কলা গাছ আছে, তারপরে লঙ্কা গাছ আছে, এগুলিতে কি হয়, কিভাবে আমরা খাবো, কি পাবো, সবুজের সঙ্গে পরিবেশের সঙ্গে ওরা যুক্ত হয়ে যাচ্ছে। কিচেন গার্ডেন, সেখানে শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিলে শাকসবজি, মশলা ও ভেষজ গাছ চাষ করে তা পরিচর্যা করে থাকে। উদ্দেশ্য একটাই, পুষ্টির ঘাটতি পূরণ। তাজা ও কীটনাশক মুক্ত সবজি সরবরাহের মাধ্যমে শিশুদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান নিশ্চিত করে। বিদ্যালয়গুলিতে শিক্ষকের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা ও শিক্ষকেরা মিলে বীজ রোপণ করে জল দেওয়া, আগাছা পরিষ্কার করা সবকিছুই করে থাকেন শিক্ষক ও স্কুলের ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগে। লেখাপড়ার পাশাপাশি এই কাজে যুক্ত হওয়ার ফলে শিশুদের মধ্যে দায়িত্ববোধ এবং অধ্যাবসায় তৈরি হয়। শিশুদের মধ্যে সহযোগিতা, পরিকল্পনা এবং সিদ্ধান্ত নেওয়ার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশে সহায়তা করে এই কিচেন গার্ডেন। শিশুরা তাদের নিজের তৈরি উৎপাদিত ফসল দেখে এবং প্রকৃতির সাথে কাজ করে খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ সম্পর্কে সচেতন হয়। এই প্রকৃতির পরিবেশ শিশুদের শেখার জন্য একটি উন্মুক্ত পরীক্ষাগার হিসাবে কাজ করে। এখানে কিচেন গার্ডেন আমরা আমাদের বাচ্চাদের নিয়ে এখানে ছোট্টখাট্টো পরিসরে একটি কিচেন গার্ডেন আমরা তৈরি করেছি। আমি যখন প্রথম এসেছি আমি দেখেছি এখানে কিচেন গার্ডেন বলতে তেমন কিছু নেই।
তারপরে আমি আগের স্কুলেও করেছি, তারপরে আমি আমাদের স্টুডেন্টসদেরকে আমি বললাম, ওদেরকে আমি ইন্সপায়ার করলাম, ওরা দেখলাম খুবই উৎসাহিত। বাচ্চারা এত বেশি উৎসাহর সঙ্গে কাজগুলো করে, ওরা নিজের বাড়ি থেকে চারা নিয়ে আসে। তারপরে আমাদের এলিমেন্টারি ডিপার্টমেন্ট থেকে, স্কুল এডুকেশন থেকে আমাদের অ্যাডভাইজার আছেন মনোজ রয় স্যার, আমাদেরকে উনি সময়ে সময়ে বিভিন্ন রকমের ফুল গাছের সবজির চারা দেন। এই করে করে আমাদের ছোট্ট একটা বাগান এখানে তৈরি হয়েছে, যেখানে আমাদের বিভিন্ন রকমের মেডিসিনাল প্ল্যান্টস, তারপরে আমাদের শাকসবজি, আমাদের ফ্রুটস, এইসব অনেক রকমের গাছ আছে। যেরকম ফ্রুটসের মধ্যে আমাদের প্যারা আছে, আমাদের ব্ল্যাকবেরি আছে, আমাদের আম গাছ আছে, আমাদের কাঁঠাল গাছ আছে, আমাদের এরকম অনেক ধরনের গাছ আমরা, তারপর জাম গাছ আমরা নতুন লাগিয়েছি, আমাদের 2-3 রকমের শুধু গয়াম গাছ আছে। তারপরে আমাদের সবজির মধ্যে আমরা গতবারও আমাদের শীতকালে আমরা টমেটো, যেরকম আমরা 15 কেজির মতো টমেটো আমরা নামিয়েছি, আমরা ঢেঁড়স করেছি প্রায় 4-5 কেজির মতো। তারপরে আমরা শাক, প্রত্যেকবার আমাদের শীতের সময় আমরা প্রচুর পরিমাণে শাক করি। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটাতে আমরা কোনো রকম সার দিই না। আমাদের মিড ডে মিলে যেই রান্নাগুলো হয় ওগুলোতে যেই খোসাগুলো বেরোয়, যেমন কি ডিমের খোসা, বিশেষ করে আলুর, পেঁয়াজের, ওগুলো আমরা সব একটা জায়গায় পচিয়ে কম্পোস্ট সার বানিয়ে ওগুলো আমরা ব্যবহার করি। আমরা এখন অবধি, আমি 2-3 বছর হয়েছে এখানে মিড ডে মিলে রান্নার সব এরকম কিচেন গার্ডেন থেকে শাকসবজি দিচ্ছি, কিন্তু আমি কোনো দিনই সার কিনে দিইনি। তো এইগুলো বাচ্চারাও ভীষণ উৎসাহিত থাকে। বা আমরা বছরে অনেকবার আমরা প্ল্যান্টেশন ড্রাইভ রাখি, যেমন কি বন মহোৎসব, তারপর এনভায়রনমেন্ট ডে, তখন আমরা প্রচুর পরিমাণে আমরা গাছ লাগাই। কিছুদিন আগে আমাদের বন মহোৎসব গেছে, এখানে আমাদের রেসপেক্টেড ডাইরেক্টর ম্যাডাম এসছেন, আমাদের ডিও স্যার এসছেন, ওরাও আমাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে মিলে এখানে প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছেন। সামনে শীতকালীন যে সবজি হয় ওগুলোর জন্য আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছি। আমরা যে গাছগুলো লাগাচ্ছি, বিশেষ করে বড় গাছগুলো, যেমন কি আমরা অনেক গুলমোহর ট্রি লাগিয়েছি এখানে, অনেক রকম গাছ, ফুলের গাছ, যেমন ট্যাকোমা, এগুলো এভারগ্রিন ট্রিজ, এগুলো কিন্তু আমাদের জন্য না, আমরা লাগিয়েছি আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। আর বাচ্চারা আমরা ভাগ করে দিয়েছি, বাচ্চারা ক্লাস ওয়াইজ ওরা গাছে জল দেয়, ওরা ভীষণ উৎসাহিত, একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি ওদের মধ্যে আসে। সেটাই হচ্ছে আমাদের মেন কাজ, ওদেরকে উৎসাহিত করা, যাতে আমরা না থাকলেও ওরা যাতে এই কাজটা এগিয়ে নিয়ে যায়। প্রি প্রাইমারি বাচ্চাদেরকে নতুন নতুন ফুলের, ফলের পরিচয় দেওয়া, যেমন কি ওদেরকে আমরা বলি যে গ্রিন ভেজিটেবলস, এগুলো তোমাদের খেতেই হয়, এটার কি ভিটামিন আছে, কি আমাদের ফুড ভ্যালু আছে, এটার মধ্যে কি নিউট্রিশন আছে, এইগুলো জানার জন্য বিশেষ করে সায়েন্সের টিচাররা, ইভেন কি আমি দেখেছি লিটারেচার সাবজেক্টগুলিও আমাদের এমন অনেক পোয়েম আছে, যেমন একটা পোয়েম আছে ট্রিজ। তো ট্রিজ আমি এরকম করেছি অনেক দিনই, আমাদের যেমন একটা ফটো দেওয়া আছে আমাদের ইয়েতে, যে আমরা মাঠে বাচ্চাদেরকে এনে ক্লাস করিয়েছি, যখন ওয়েদারটা একটু ভালো থাকে, সব ট্রিজের মাঝখানে ওরাও খুশি। কারণ অনেক সময় এমন হয় ক্লাসের মধ্যে বন্দি থাকতে থাকতে ওদেরও মনটা ছটফট করে বাইরে বেরোতে, তো এই পরিবেশ বা এই গাছগাছালির মধ্যে ওদেরকে এনে ক্লাস করাতে ওরাও খুব খুশি হয়। তো সেটাই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ওদের শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ ছাড়াও প্র্যাকটিক্যালি ওদেরকে একটু ওদেরকে ইন্সপায়ার করা, সেটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। নিজের হাতের করা যে একটা আনন্দ, যে আমার থেকে বেশি আমার তো আনন্দ হয় যখন বাচ্চারা নিজের হাতে পারে, ওদের মুখে যে হাসি আর যে একটা সত্যি যে একটা খুশি দেখি, সেটার মতো আনন্দ আর কিছু নেই। সবুজ পরিবেশ এবং কিচেন গার্ডেন শিশুদের সামগ্রিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন পাঠনের ফাঁকে গাছে জল দেওয়া, গাছগুলোকে পরিচর্যা করা, তাদের প্রতিনিয়ত দেখভাল করা, এটা তাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে তোলে। শিশুরা ফুলের মতো, শিশুদের সাথে বাগান করা, প্রকৃতির সাথে একটি সংযোগ স্থাপন করা এবং তাদের ধৈর্য ও মনোযোগ সৃষ্টি করা। বাগান করা মানে শুধু গাছ লাগানো নয়, বীজ বপন করা এবং তাদের বেড়ে ওঠা দেখা। কিচেন গার্ডেন বাগান হলো একটি জাদুকরী জায়গা, যেখানে বীজ, ফুল, শাকসবজি এবং ফলে পরিণত হয়। এটি ধৈর্য, যত্ন এবং জীবনচক্র সম্পর্কে পাঠে পরিপূর্ণ একটি জীবন্ত শ্রেণীকক্ষ। কিচেন গার্ডেনে শিশুদের উদ্ভিদ, জীববিজ্ঞান, বাস্তুশাস্ত্র এবং জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে ব্যবহারিকভাবে শেখায়, যা শরীরের জন্য পুষ্টি এবং মনের জন্য একটি গ্রন্থাগার প্রদান করে। নমস্কার, খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে আজকালকার দিনে বাচ্চারা, বিশেষ করে আমার ঘরের ছেলেমেয়েরাও দেখছি, ওরা কোনো গাছগাছালি চিনে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। তো এখানে আমাদের মেডিসিনাল বিভিন্ন প্লান্ট আছে, ওরা এগুলি দেখে চিনতে পারছে। বিভিন্ন ফ্রুটসের ব্ল্যাকবেরি,
পেয়ারা আছে, ওরা এগুলো চিনতে পারছে, নানা ধরনের লঙ্কা গাছ আছে। তারপরে আমাদের ওরা যখন আসে তখন আমি বুঝিয়ে দিই এই যে নানা ধরনের শাকসবজি, এ থেকে আমরা কি পাচ্ছি, ভিটামিন এ পাচ্ছি। তারপর সাইট্রাস আমাদের ফুডগুলি আছে, এখানে লেবু গাছ আছে, কমলা গাছ আছে, ওরা এগুলি জানতে পারছে। আবার বিশেষ করে কোনো দিন আমাদের সায়েন্স টিচাররা আসেন বা আমরাও দেখাতে পারি, লিটারেচার ক্লাসে এখন থাকে একটা ট্রিসের ডিফারেন্ট পার্টসগুলি, যেমন এগুলি রুটস, এগুলি ব্রাঞ্চেস, তারপরে স্টিমটা এখান থেকে ধরছে। এতে মানে ওরা একদম প্র্যাকটিক্যালি ওরা নলেজ পাচ্ছে, এটাই হলো আমাদের। আর যখন মানে আমরা যেরকম মানে একটা বাচ্চা যখন হাসে, যেমন মা খুব খুশি হন, তেমনি আমরা গাছটা লাগালাম, তারপর গাছটা থেকে মানে বা শীষগুলি ফেলে দিলাম, তারপর এর থেকে ছোটো ছোটো চারা উঠলো। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এখনই উঠেছে, আমাদের ঢেঁড়স গাছ উঠলো, তারপর আস্তে আস্তে সেটা থেকে একটু একটু বড় হলো, তারপর ফুল হলো, তারপর ঝিঙে, আমাদের মেয়েরা এসে ঝিঙে তোলে, তখন যে কি আনন্দ লাগে মানে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। ওরাও খুশি, আমরাও খুশি হই। এগুলি আমরা ছবি রেখে দিয়েছি। কিছুদিন আগে আমাদের স্কুলে এসেছিলেন ইকো ক্লাব থেকে, একদম এই বড় একটা হলুদ কালারের পেয়ারা, ওই স্যারকে আমরা এটা গিফট দিয়েছি। তো এগুলি আনন্দের। আর এখান থেকে যে ব্ল্যাকবেরি গাছ, এখান থেকে আমাদের সমস্ত বাচ্চাদের আমি একটা দুটো করে সবাইকে দিয়েছি। এটা একটা সাইট্রাস ফ্রুট, খুব ভালো, হেলদি, রিচ অফ আয়রন অ্যান্ড মিনারেলস আছে ব্ল্যাকবেরিতে। আমাদের টিচারকে সবাইকে আমি দিয়েছি, দেখো এটার কেমন হয়। দুর্ভাগ্য আজকে আমি আপনাদের দিতে পারছি না সেটা। তো এটাই তো অন্যরকম আনন্দ। পড়াশোনা করছি বা বাচ্চাদের কিছু দেওয়ার চেষ্টা করছি, পড়াশোনার পাশাপাশি এই যে একটা ন্যাচারাল জগতে আসা, সেটা মানে অন্যরকম একটা তৃপ্তি। চলো আজকে আমরা ক্লাসে থাকবো না, আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করব। ওইটা ল্যাবরেটরিতে চাইতো বা আমরা স্মার্ট ক্লাসে নিয়ে ওর চাইতেও খুব ভালো হয়। বাচ্চাদের আমরা লাইন ওয়াইজ, মেয়েদের একটা গ্রুপে, ছেলেরা একটা গ্রুপে, বা 7 জন 8 জন করে গ্রুপ ওয়াইজ আমরা কিচেন গার্ডেনে নিয়ে এলাম। তারপর দেখালাম এই যে আমরা ওরাই দিল, কিছু কিছু বাচ্চা আগের দিন সয়েলটা ঠিক করে রাখলো, তারপর পরদিন ওরা সিসটা দিল, সিসটাকে আমরা ভিজিয়ে রাখি, ওরা দিয়ে দিল। তারপর 2-3 দিন পর আবার দেখালাম যে থেকে ছোটো ছোটো চারা উঠেছে। হ্যাঁ, তো বাস ওরাও খুব খুশি হলো, ম্যাডাম সবগুলি চারা দেখে উঠে গেছে। বাস এরপর কী করতে হবে, ওরা কিছু বাঁশ টাস ভেঙে টেঙে নিয়ে আসে, ওদের তো সাপোর্ট দিতে হবে, ভেঙে যাবে তো এরকম। আমাদের এখানে ঝিঙা গাছ ছিল, আমি ওদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে মানে বেড়াটা বানাতে হয়। পরে ওরা যখন গাছটা আরও বড় হবে, গাছটাকে যেগুলো ক্লাইম্বিং ট্রিস, আমাদের পুঁই শাক আছে, লচ্ছিম আছে, এগুলিকে তুলে দিল, বা এটা একটু লম্বা হয়ে গেছে, বেড়ে এনেছি। বাস এটা তো সব এর চাইতে আর ভালো আর প্র্যাকটিক্যাল ক্লাস কী হতে পারে। মানে চারাটা 20টা কি দিলাম, 20টা থেকে ছোটো গাছ উঠলো, তারপর খুব বড় হলো, আমি সাপোর্ট দিলাম, এর উপরে পুঁই শাক বাইছে, ঝিঙ্গা ধরছে, সব কিছু ওরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছে। কিচেন গার্ডেন বা সবজি গাছ রোপণ করা আশাবাদের একটি কাজ, যা ভবিষ্যতের সৌন্দর্য এবং জীবিকা নির্বাহের জন্য আশা এবং পরিকল্পনার প্রতীক, একটি ভবিষ্যতের স্বপ্ন লালন করা। এই কিচেন গার্ডেন করার উদ্দেশ্য হলো যে শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে যে ফলমূল, শাকসবজি ইত্যাদি উপকারিতা রয়েছে, এবং কিচেন গার্ডেনের যে সবজি হয় সেটা আমরা মিড ডে মিলের মাধ্যমে আমরা বাচ্চাদের পরিবেশন করি। এবং পড়াশোনার যে পাশাপাশি ছেলেমেয়েরা যে গাছের যে গুরুত্ব রয়েছে এবং ফল ফুল সবজি তার ইম্পর্টেন্স রয়েছে সেটা তারা বুঝতে পারে, এবং তারা অবসর সময়ে আনন্দের সঙ্গে সেই কিচেন গার্ডেনে তারা কাজ করে। কিচেন গার্ডেনে আমাদের রয়েছে ভেজিটেবলের মধ্যে আমরা যেমন লঙ্কা রয়েছে, তারপরে মানে সিজনাল যে বিভিন্ন সবজি রয়েছে, বরবটি রয়েছে, ঢেঁড়স রয়েছে, সিম রয়েছে, এগুলি আমরা হয়। আর মানে ফলের মধ্যে কিছু গাছ রয়েছে, এবং কিছু গাছ আমরা আমাদের যে এই বছর আমাদের এক পে মাকা নাম, তার উপর আমরা ভিত্তি করে বিভিন্ন গাছ লাগিয়েছি। এই ফল এবং ফলের গাছগুলি ভালোভাবে গ্রোয়িং হচ্ছে, এবং সবজি চাষের উপর আমরা বিশেষ করে জোর দিচ্ছি। আমরা চাই যাতে ছেলেমেয়েরা তার ইম্পর্টেন্সটা বুঝুক, এবং অ্যাকচুয়ালি ব্যাপারটা পরিবেশকে রক্ষা করার জন্য গাছের তো গুরুত্ব অপরিসীম। গাছ ছাড়া তো আমরা কেউ বাঁচতে পারবো না। তাই গাছকে আরও বেশি মূল্য দিতে হবে, এবং সবাই যদি বুঝতে পারে যে প্রত্যেকটা মানুষেরই গাছ লাগানো মানে প্রয়োজন, এবং ছেলে মেয়েদের আমরা প্রত্যেকেই এইভাবে উৎসাহ করি যে অন্ততপক্ষে প্রত্যেকের জন্মদিনে যাতে তারা একটা করে গাছ লাগায়। এবং এই বাগানের যে মানে পরিচর্যা করার ক্ষেত্রে এই ছেলেমেয়েরা নিজেরাই করে, এবং আমাদের 2জন শিক্ষিকা রয়েছেন, তারা
তাদের তত্ত্বাবধানে এই বাগানে কাজ হয়। এই বাগানে যে সকল সবজি হয় আমরা কোনো কীটনাশক বা কোনো পেস্টিসাইড বা কোনো ধরনের রাসায়নিক কোনো কিছু ব্যবহার করি না। এখানে আমরা জৈব সার বা বায়ো ফার্টিলাইজার বা যে অনেক সময় মিড ডে মিলের যে সবজির খোসাগুলি হয় সেই খোসাগুলিকে আমরা মানে অর্গ্যানিক ফার্মিংয়ের মাধ্যমে সেটাকে প্রসেসিং করে আমরা সেগুলিকে সার হিসাবে ব্যবহার করি, যাতে বাচ্চারা অন্ততপক্ষে অর্গ্যানিক ফার্মিংয়ের ব্যাপারটাও তারা এক্ষেত্রে বুঝতে পারে। অ্যাকচুয়ালি আমরা আমাদের যে কারিকুলাম বা টেক্সট বুকে যে ধরনের বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্সে যে সবজি বা ফলমূলের যেগুলো রয়েছে এবং প্র্যাকটিক্যালি তারা যখন দেখে যে এটা একটা ঢেঁড়স গাছ, এটা ব্রিঞ্জাল বেগুন গাছ, এবং তাদের মধ্যে যে প্রত্যক্ষ যে এভিডেন্সটা তারা বুঝতে পারে, ফলে তাদের মধ্যে একটা ধারণা বা কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যায় যে, এবং গাছ যে কীভাবে গ্রোয়িং হচ্ছে তার গাছের যে মেজারমেন্টটা সেটাও তারা ভালোভাবে বুঝতে পারে। বিশেষ করে আমাদের প্রাইমারি সেকশন বা প্রি প্রাইমারি যে বাচ্চারা রয়েছে তারা খুব বুঝতে পারে এবং খুব আনন্দের সঙ্গে তারা এই কাজটা করে। এই কিচেন গার্ডেনের আরও কিছু ইম্পর্টেন্স রয়েছে যে বিশেষ করে হলো প্রি প্রাইমারি বা প্রাইমারি সেকশনের বাচ্চারা যে জার্মিনেশন বা অঙ্কুরোদ্গম যেটাকে বলছি আমরা, যে বীজ থেকে যে চারা গাছ হয়, এই চারা গাছ আস্তে আস্তে কীভাবে গ্রোয়িং হয় এবং সেটা বৃদ্ধি হয়ে কীভাবে ফল দেয়, ফুল দেয়, এই যে কনসেপ্টটা তারা একদম কিচেন গার্ডেন থেকে বুঝতে পারে। শিশুরা প্রকৃতির সাথে খেলতে খেলতে কখন সময় ফুরিয়ে গেল, বেজে উঠল ছুটির ঘণ্টা। ছুটির ঘণ্টা মানেই বাইরের মুক্ত পরিবেশে ছুটে বেড়ানো। ছুটির ঘণ্টা মানেই আনন্দের সময়। ছুটির ঘণ্টা মানেই স্কুলের খোলা আকাশ, সবুজ মাঠ, সহপাঠীদের সাথে সময় কাটানো, দৌড়ঝাঁপ, ক্লান্তি, বিশ্রাম। ছুটির ঘণ্টা মানেই আবার নতুন দিনের সূচনা, ভবিষ্যতের প্রস্তুতি। কারণ প্রকৃতির সংস্পর্শেই তৈরি হয় তার সার্বজনীন মন, সে বিশেষ থেকে বিশ্ব মানুষ হয়ে ওঠে। আমাদের এই কৃষি দর্শন অনুষ্ঠান দেখতে থাকুন ডিডি ত্রিপুরার পর্দায়।